যে সমস্ত মাইয়া মরতওয়া নিজের শরম জগারে হেফাজত করিব, স্বামীর আমানত, জামাইয়ের আমানত। আইন দোয়ার জামাই তাকা হালাতম মাঝে তো জামাইয়ের সামনে তাকেও, জামাই না তাকে দৌড়ে জামাইয়ের আমানত জিয়ান আছে আইন দোয়ার যদি হেফাজত করি দৌড়ে মা ও মরতওয়া, যদিও তোমার মাইয়া ঘর সিসি ক্যামেরা দিন রাখে, তুমি মাইয়া ঘরে সারে ডাক তো সিসি ক্যামেরা দিও, খালা তো বইনের সিসি ক্যামেরা দিও, আমার বাইর বোরে সিসি ক্যামেরা বানাই রাখো, আমার মার সিসি ক্যামেরা দি বানাই রাখো, আমার বাপরে সিসি ক্যামেরা দি বানাই রাখো, আমার বাইফুট বাজিয়ে কলরে একনা হোস্টেলরে সারেডা তো সিসি ক্যামেরা দি বানাই রাখো, সারেডা তো মাইয়া ঘরে তুমি ফাহারা দি রাখো, তুমি মোর তোরে মাইয়া ঘো ফাহারা দিবার তাকত না তাকিলিও কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার দান্ডাক বান্ডা ঘর ফেরেশতা, আমার মুখত দাড়ি থাকে দলে দাড়ি ফেরেশতা, সামড়া থাকে দলে সামড়া, আমার প্রত্যেকখান শরীরে কিয়ামতের মাঠের দিন আমার বিরুদ্ধে নালিশ দিব জানো না। ও দুনিয়ার মুসলমানের ভাইয়া ও মরতওয়া, আয় দনের কেন যে সামাসে সামনে পর্যন্ত কিয়ামতের মাঠের দিন যে সাক্ষী দিব, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, সামরে বান্দায় হেদা করিব সামড়া না এত সুন্দর করে মালিশ করছিলাম, মোহাম্মতের নজরে চাইলাম এ সামড়া এখানে যার বিরোধিতা নালিশ দর কিয়ামতের মাঠ আল্লাহর সামনে বইব দে, বান্দারে বইব দে, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন। আয় আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আয় সামড়ারে ওই আল্লাহ কথা হওয়ার যে আল্লাহ সমস্ত মখলুকাত কলরে কথা হওয়া আনতাকানা আল্লাহুল্লাযী কুল্লা শাইইন। আয় দনের সামড়ায় আয় দন আল্লাহ এখন দিলে বিচার দিব হই কারণে আয় দনর সামড়ায় হইব দে, আয় কথা হই বললা রাজি হই দেন বলা যদি হতা হই দেখি আল্লাহ হই কারণে আর তুই মালিকের বিরুদ্ধে নালিশ দি বললা মনে হয় জানো। আরে ওই আল্লাহ কথা হবার যে আল্লাহ সমস্ত মখলুকাতের কথা হবার কালত দিয়ে সুবহানাল্লাহ, তাহলে সামড়াই কি দিব নালিশ দিব। তাহলে তুই সিসি ক্যামেরা বানাই দে, শুধু বললাই 500 সিসি ক্যামেরা, আর তোমার শরীরের সমস্ত মাথা ধরে ঠ্যাং পর্যন্ত এবং তোমার সমস্ত ফেরেশতায়ে তোমার বিরুদ্ধে সিসি ক্যামেরা হিসাবে কিয়ামতের মাঠে দিয়ে নালিশ দিবে। এই সেটা বাঁচাবার মানুষের কাছে আছে। শুধু বউরে কি করি আর ঘরে যে রে প্রিয়াঙ্কা গজে আটা পানি বেলা কি ফালা দিকে দিয়ে ঢুকে রাস্তা রেখে সাইকেল কেউ ফোন আমার সব মাত গিয়া শিরে বেলা যদি দিয়ে আবার ইদারি খেতে সাইকেল কেউ যার সময় তুই কে হদে কে মাথা হরকা মাথা না রাখো, মানে বউইদের কদমে 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 ভুল ধরাত আছে। আয় যে আর লজ্জাস্থানের শরম জায়গারে বিভিন্ন জায়গার মধ্যে ইস্তেমাল করি দে, মায়ে আর চকুর বিভিন্ন জায়গাতে ইস্তেমাল করি দে, ইন আর তো নয় ও শুধু বউরে দেয় ভিডিও তারা কামাকে এত লেখা হতে পারে মতো দুস্থ মতো আয় দনে যদি দিন দুনিয়ার যদি কামিয়াবি সাহায্য হলে আখিরাত দুনিয়ার দ্বারা কামিয়াবি সাহায্য হলে والذين هم لفروجهم حافظون। আয় দনতুন শরম জায়গার হেফাজত করা করিব। ও পর্দার সীমা বলে না আয় দনের ভিতরে কামিয়াবি নাই, দেশল্লাহ ফিকির করে দিয়ে কামিয়াবি হাসিল নদীকে, সমাজের মধ্যে ফিকির করে দিয়ে কামিয়াবি হাসিল নদীকে, বাজার ওয়ালা বাজারের মধ্যে কামিয়াবি উদ্যান দেখি যে যেটা আছে এটা তনজুল বাজার রাস্তা দেখি ইয়ানার খারাপলে আয়তনা আর শরম জায়গার হেফাজত নগরী ইনশাআল্লাহ যদুন ফরদান সীমা আমল কর হইতে লাগো আর মুসলিম কালাম কর মুসলিমা হইতে লাগো আর শরম জায়গার হেফাজত করি ফেলবেন ইনশাআল্লাহ। ওই ভাই জুমনি ইনশাআল্লাহ জবান হইতে লাগে কলম হইতে আল্লাহর বেকুনরে শরম জায়গার হেফাজত করি বলে তৌফিক আওয়াজে লাগে ধরে তো জানতেন না 100 বারে হাই রকম হইতে বাঁচিবার সুযোগ আছে। আর বেহাদা মানুষ খেঙ্গুরি জানাম মাঝে লিপ্ত, বেহাদা মানুষ জানাম মাঝে লিপ্ত কদিন আর তো দুনিয়ার মাঝে আত্মিনারও বড় মশলা আর দুনিয়াদার নাই ভালো লাগা ওয়াল্লাহি বিল্লাহি খুদার কসম করে হইতে আল্লাহর সাক্ষী করে হইতে বেহাদা ওই মাঝে জানাম মাঝে সামনে দুনিয়ার মাঝে আত্মিনারও ধর্ম বড় হই দুনিয়ার মাঝে নাই ভালো লাগতো খেঙ্গুরি মারা খেঙ্গুরি মারা কোটি কোটি টাকার মালিক বানাই হইও পুরা দুনিয়ার রাজত্ব যদি হইও আল্লাহর কসম করি হইতে আর বেয়াদবি বাদে নাজায়েজ তরিকা লয়ে আর শরম জায়গার হনে জায়গা মাদান
সাহাবিয়া দাও এসবে থাই এরা জেদা থাকিবার সুযোগ আছে আর জিয়া রিসিবি বেহাদা হইলে জানা ক্লিফটর মাইয়া হো মরতওয়া ইবের ডাহারি মারি গেলে তো বেদে তুই এই মানুষিবা এত বড় হাজিয়ার মধ্যে কেন করিস না খুব আফসোস লাগে আল্লাহর প্রত্যেকবার মুসলমানের মাইয়া হো মরতওয়ারে বেহাদা হইবা আদে আবিয়াদা তাকে তো নগজুম তো নগজুম বেহাদা হইবা আদে নিজের শরম জায়গায় নিজে জামাইয়ের তো বহুত দরমিয়ান ছাড়া দুনিয়ার কোন জায়গা মারে ইস্তেমাল করুন তো আল্লাহ তাআলার হেফাজত করুন আমিন মেরে মুহতরম দোস্ত খুব মারাত্মক গুনাহ বেশি খারাপ গুনাহ কিন্তু সমাজের মধ্যে একটু বাঁচিয়ে নেওয়ার মানুষ এত আল্লাহ কামিয়াবি আল্লাহ হদ্দে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন আর ওই মানুষ কামিয়াব দিন দুনিয়ায় যে মানুষ নিজের শরম জায়গায় কি করে হেফাজত হওয়ার নিজিয়া সাতটাম তোর হওয়ান দাবি বলা লাগে সারিয়া দিলেন তিনটা শরম জায়গায় হেফাজত করানোর পরে আল্লাহ কোরআনে কারিমে আর দুয়া আয়াত নাযিল ইল্লা আলা আজওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন এই দুই আয়াতের মধ্যে ধ্যান হতে হবে এক কারণে শরম জায়গায় নিজের জামাইলে কি করিবে ইস্তেমাল করিবে জামাই নিজের বউলে ইস্তেমাল করিবে এই তের জন্ম বানিয়েছি এখন তো বানিয়ে কোন বল আর শরীয়তের মুখালফতে যদি কোনো মানুষ ইয়ার বাইরে থেকে ধরে হদিবে বেশি বড় একখান অপরাধ হবে ফাউলাইকা হুমুল আদুন হত্যা জাওয়াজ করবে তাহলে ইস্তেমাল করিতে হইব জামাই বউ যারা আল্লাহ হালাল করছে তারা তো যেন মাঝখানে বাদ বাকি জামাই বউ দরমিয়ান ছাড়া দুনিয়ার কোন পুরুষ কোন মাইয়া উভা যদি নিজের শরম জায়গায় ইস্তেমাল করতে হইলে তাহলে মানুষ এবার দুনিয়ায় বরবাদ আখিরাত কেন করে মাফসাবি না তো তরি জানাই আমরা আল্লাহ সম্পর্ক কেন করে করা উচিত কইতাম ইনর বিস্তারিত আয় বড় তোই না ভাই বিয়াদা হই বাদে জানাম মাদে শামিল বিয়াদা হই বাদে জানাম মাদে শামিল ইন বাদে বিস্তারিত মানে মত নয় কেন বুঝিবার হারাম কি হইব না আল্লাহ জানে যেহেতু কোরআনের ফয়সালা ফাত্তর মানে মানিলে তুই মুসলমান কান্ট্রির মধ্যে ফাত্তর মানে মানিলা এই দেশের মধ্যে ইসলামী হুকুমত না থাকার কারণে মুসলমানের দেশের ইসলামী হুকুমত না থাকার কারণে যদিও ইয়ান কিনর পরিষ্কার নর বাদ বাকি কি না ওনারা এটা বড় বড় মুফতি নেগরা মুখলো তো আছে ক্যামেরা মসজিদের হাজার পূজা লাগে বাস তাহলে সারিয়া কি 5 নম্বর মেরা মুহতরম দোস্ত বুজুর্গ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম 5 নম্বর মধ্যে যে সমস্ত মুসলমানের মাইয়া ও মরতওয়া আমানতর খেয়ানত নগরিব আমানতদারি দিয়ারতদারি দেখাইব ঠিয়া দিওর আমানত দিয়ে ফুসা দিওর আমানত দিয়ে একখান কথা মনে কেন নহইতে হয়ে আরেকজনের আইবার কথা জাহির নগরি অন্যকরণ না শরীয়ত আছে ইয়াম যদি আই জাহির করি ফেলাই দইলে রাস্তা দড়ি টানাটানি দিয়ে ফেলাই দইলে গরম মাদা মাইয়া কোন ওলাদ দুয়ারে বান্দার দুয়ারে ফাঁকের উপরাত বই আরেকজনের আইফিলে টানাটানি দিয়ে দইলে ইয়ান একখান আমানতর খেয়ানত ও দুনিয়ার মুসলমানের মাইয়া কোমরতুয়া আর যদি দিল্লা টিয়ার পুদা যদি জমা দিয়ে দইলে অন্তর টিয়ার পুদা জমা দিয়ে দইলে যেন দিল্লা বসাই দাম টিয়ার মাদা লরাসর ননরন আর তো লাগে দইলে গলা ফেলাই দাম মসজিদের টিয়ায় নসার মাদ্রাসার টিয়ায় নসার মক্তবর টিয়ায় নসার খড়ের টিয়া ফড় গলায় ফেলা ফরদিন দিলের ফয়রে যে তনতম গলি গিয় অন মরণের পরে ফুজিয়ান টিয়াই না জীবনত পরিশোধ কইত না আদাল্লাই আমানতদারি দিয়ানতদারি দিল্লা তাকান দরকার অন মুসলমানের মাইয়া গো মরতওয়া আমানতর যদি খেয়ানত বুঝে দলে আল্লাহর নবী ফরমান লা ঈমান লিমান লা আমানাতাল্লাহ ও প্রধান সীমা বনে না আয়াতের ভিতরে ঈমান কামেল আছে নাকি নাই বুঝিবার উপায় বহু আছে এর ভিতরে একখান উপায় উল্লেখ অনর্থ যদি আমানতের খেয়ানত থাকে তাহলে অনর ঈমান কামেল নয় সমাজের কোন মানুষ এ মশলা গানোর ভিতরে একটি ভাষা নিলে আছে ইল্লা মাশাআল্লাহ 100 জনের ভিতরে দুজনে দিলে ভাইবা 12 টিয়া যে দিলে দিও এক মাসের মতো 12 টিয়া কোথায় ভাই আছে নাকি না বেশি আছে আর এক দিলে কোন নিতে সদস্য হুজুর রহমাতুল্লাহি আলাইহি নীলা মাদ্রাসা সদস্য হুজুর রহমাতুল্লাহি আলাইহি নম্বর আল্লাহ মারকাদাহু আল্লাহ তাআলা তার কবরে নূরে নূরান্বিত করে দিতে আমিন।
বিদেশ গিয়ে বলে বিদেশ জায়গার মানে সাধারণ ধরনের ফুসা টিয়া ফুসা বসকা বাঁধিলে বলে যে দিলে দিলে লইল মাদ্রাসা তৈরি করে ডালি সুবহানাল্লাহ যে দিলে দিয়ে টিয়া ইন লইল বসকা সহ মাদ্রাসা তৈরি করে এলে মানুষ এটা আছে না বলে সে হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এত আমানতদারি আল্লাহ তাআলা তারার ভিতরে এত আমানতদারি দিয়ানতদারি দিয়ে যারা মুসিলাই আজ পর্যন্ত ফটিয়া মাদ্রাসা মানে ফটিয়া মাদ্রাসা হইরে এলম তোর গরিবুল্লাহ ফুজিয়ানদের ভাষা না কিনা ভাষা নীলা মাদ্রাসা এখনো পর্যন্ত ফুজিয়ানদের এলম তোর গরিবুল্লাহ ভাষা না কিনা ভাষা যারা নাম ধরলে মানুষ তো সবর মানি জরে এন্দিলা কাবিরিন হযরত কল আমানতের সময়ে আজ পর্যন্ত দিন আদারে নতুন শত উলামা একরাম কল বাইরে জিনের পিছনে আমরা নামাজ পড়তে লাগি জিনের পিছনে আমরা পঞ্চারে লাগি হাটাদারি ফটিয়া নীলা এন্দিলা বড় দেওবন মাদ্রাসার বড় মাদ্রাসা ছাত্র এমন জায়গা তো নিয়ে এসছে যে জায়গা পরিচালনা করছে তো বড় আমানতদার মানুষ আমানতদার এমন জিনিস যে প্রতিষ্ঠানের ভিতরে যে মসজিদ কমিটির ভিতরে যে মাদ্রাসা কমিটির ভিতরে আমানতদারি মানুষ না থাকিব কমিটি বা দিন তনস ধরে মারামারি দরাদরি হয়তো এটা মিশাকুর বলিব হয়তো এটা জুয়াকুর বলিব হয়তো এটা বিয়াবা ব্যবসায়ী বলিব এইটা বলতে মসজিদের জিম্মাদারি লেখা হাঁটি মারামারি দরাদরি আইএম সেক্রেটারি আইএম সভাপতি একইতো বলতে লাস্ট হইতে মানুষজন হারা বানা করবে কইবার না জিবা গলা টিয়াই বেকে হারাম তো আনন্দ লাগে বন্ধনে আর তো সান করে জিবা খেয়া দিব ইবা সভাপতি হইব তো কি এখন দিলে গলা টিয়া দিবার দোকান আছে ইবা তো হালা ব্যবসা নাই ইবা সারা আপনার সুযোগ আছে না এবার মানুষ সভাপতি কেউ বাদি আর না ভাইতে জিবা দে ইবা লই দাঁড়া তুমি না তো দরকার নাই তাইলে মাসালাগান বন্ধ হয়েছে এখন পেঁয়াজিবে দিবে লইবেন কত সন্তোষ কিন্তু মাসালাই ও আমানতদারির খেয়ানত করে এন মানুষ যে মানুষত্বন যে মানুষের হাত তো গলি যাবে ফকড়ক বা মনে সব লোক পাইলেন মাদ্রাসার মা দায়িত্ব দিয়ে দেবো এটা মাদ্রাসার মা দিবে কে থাকে ফকড়ক মাদে মাদ্রাসা কে থাকে সৎকার কে থাকে কিন্তু সৎকার ফান আলাদা থাকার দরকার মাদ্রাসা মাদি এখন আছে এরা মাদ্রাসা আছে সৎকার ফান আলাদা ফিতরা যাকাতের ফান আলাদা ইন ক্যানিং মেরে খরচ করা হলো মাদ্রাসা মতো তরিকা আছে এবার খরচ করার জন্য পজিশন আছে বাক বন্টন আছে এই মাদ্রাসার ভিতরে ফুস আলাদা আছে এখন কিন্তু টিয়াজিরে বেকুন এক ফকড় নিজের টিয়ায়ে মাদ্রাসা টিয়ায়ে বেকুন এক ফকড় লাহাজ কইতে মাদ্রাসা তো দাইরে এখন সারি দাগ মাদ্রাসা সারি দাও মলইলো হয়তো বুঝো বালানা করো ইন একদিন নজরের মুসিবত আইতে হইতে কোন মাদ্রাসা তো সারি দাও ইয়ে সকর দেখা এত আমরা মুহতরম মুস্তফা আমানতদারি আনকাম ঈমানুল্লাহ সম্পর্ক মাদ্রাসার জিম্মাদারি মক্তবের জিম্মাদারি আফজার জিম্মাদারি নুরানি খানার জিম্মাদারি মসজিদের জিম্মাদারি তবলিগের জিম্মাদারি সমাজের জিম্মাদারি রাষ্ট্রের জিম্মাদারি পুরা ওয়ার্ল্ডের জিম্মাদারি মেরা মুহতরম মুস্তফা আল্লাহ পাক রব্বুল আলামিন আমানতদার আমিন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমান আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম মানে মুহতরম মুস্তফা আল্লাহ বলে ঘুম না যা জুরানি নয় আল্লাহ তুমি ঘুম নয় আল্লাহ এন শক্তিশালী আল্লাহ যে আল্লাহর সকম মাঝে কোন জুরানিও নয় খানমানিও নয় ঘুম নয় কিতাব আল্লাহ ফরমাতে আল্লাহ তাআলা যদি জুরত দেওয়ালে মেরে মুহতরম মুস্তফা ফুরা কায়নাতের উপর আল্লাহ তাআলার যে নজর আছে আল্লাহর নজর যদি একটা করি ফুটি যার কইতে বলে সরি যার কইতে বলে দুনিয়ায় তসনস হয়ে যাবে হয় ধ্বংস হয়ে যাবে আল্লাহ শক্তিশালী আল্লাহ সাত তবকা জমিনের নিচে দিবে ফিয়ারা নূরের ফিয়ারা কেন করে দিবা আল্লাহর কাছে জানা আছে আল্লাহর কুদরতের শক্তি এত বেশি হনকুনাত গয়ের মাইয়া ফুয়া মরতুয়া খাতাহর হনকুনাম মাদে মোবাইলের মাদে বেকারে মাইয়া ফুয়া মরতুয়া নাজায়েজ তরিকার খাতাহর হনকুনাম মাদে দুনিয়ার মানুষ না দেখে মান নাজায়েজ তরিকার ব্যবসা করে হনকুনাম মাদে হালাল জিনিসের ভিতরে হারাম জিনিস শামিল করে হনকুনার ভিতরে হারাম গিবত করে হনমুজিরি সম্মাদে হারাম শিকায়ত করে হনমুজিরি সম্মাদে হারাম তেশমারি খাতাহর ইম্বা কুনর জানানোর মালিকের নাম আল্লাহ আল্লাহ মানবদার আল্লাহ খেয়ালত নগর মেরা মুহতরম মুস্তফা বন্দার হুকুক আদায় করি বললা বন্দার সাইড কে আল্লাহ তাআলা নজরের ন গুমানি আছে ন হানমানি আছে কিছু না আল্লাহ আমিন রাসূল আমিন দুনিয়ার
আমিন আসিল হাক্কানি উলামায়ে কেরামত করা আমিন। আর ভিতরে যদি আমানতদার যদি বুনিয়াদ থাকে দইলে আল্লাহ তাআলা আয়াত দাও দুনিয়ায় আখিরাত ব্যাকুনার কামিয়াব করে দিব আলহামদুলিল্লাহ। আমানতদারের গুণটাই পারবেন ইনশাআল্লাহ, নাকি বইয়ের কি বলবেন কোন বইয়ের এত সহজে কি বল দে ইয়ে নেবে গিবত দিয়া না বই নেবার ইয়ান গিবত দিয়া না জোরা নিয়ে মেজর নিয়ে লিবে সময় সান্ডার কে আল্লাহ করব সেন্টার কিন্তু বই নেবার বেশি জোরা নিয়ে আইলে সান্ডার কি কমেন্ট নাকি খারাপ দিন হয় না করা যায় বউ যদি হঠোর ওয়াজ শুনতে গিয়ে দিলে নাকি আশ্চর্য থেকে সান্ডার কি পাল্লাই আসে তখন বুঝতে পারতে সান্ডার পাল্লাই গিয়ে দিয়ে ইয়ে গিবত করে এত জোর গুমত তুড়িয়ে সান্ডার বিন দিবা না হাত সান্ডার বিন না হইতে গিবত পরিবেশ সম্বন্ধে আর তো হার গিবত দিবি গিবত না নাকি নিবি একটা কথা হাজনা ইনশাআল্লাহ হাজ্য আমানতদারি তো আছে আমানতদারি আর ভিতরে আনিয়ে খেয়ানত করতে পারছে হাজনা ইনশাআল্লাহ খটিয়ার আমানতদারি রাখিবেন তো খটিয়ার কি অবস্থা দিলে হ্যাঁ আমি মানে সালাকে কি অবস্থা না দেই কি আর তো দাকই দিই অনলাইন করি ব্যবসা করতে সোনা ব্যবসা করতে হইলে না সাহেব এরকম একজন সোনা দুদিন আনানে সোনা বানাই বললাম কমাই যে অবস্থা যে চাই না তো এবার খাজা সোনা বানাই দিবে আরে পুরো 1 মাস পর্যন্ত খবর না দেয় কি রে 500 দিনের ভিতরে আপডেট দিয়ে দেখা জায়গা মাত্র 10-15 দিনের ভিতরে খবর না দেয় কত দেখা মাসল গুঁড়া টিয়ার বস্তা তো মারিয়ে জীবনে আমাদের মনে হচ্ছিল আমি টিয়া তুলে ভরে দেয় টিয়া বস্তা বাইরে দাইবি সোনা বানাই বেড়াইও সোনা বানাই ফাট বানাই বেড়াই খাই আবার ফাট বানা বেড়াই দৈত্য হামফুল বানাই বেড়াই সৌভ করে বেড়াই কিন্তু দাম নধরি হামফুল খানার দিয়ে যাই নধরে কিন্তু বানাই যাতে হলে পোস্ট ফাইলে ধরি বেলা কাগজ না থাকে তুলে ধরি বেলা ফাট না বানাইও এবার ফাটত বগরে খুলি এদাল্লাই আমানত শুধু টিয়া নয় হতাই আমানত ফুসাই আমানত সম্পদ আমানত এবার এখানে ইজ্জত আমানত এবার আবরু আমানত এবার মাইয়া হজিবে জোয়ান আসি এবার বনিন দুনিয়া আমানত এবার মরত হজিবে বোঝাই বললা বারবার দফতি করে করা যা তোমার যখন রিয়া বলি ইদার খেয়ানত করন ইমবেগুন ইমানের সমস্যা বহুত মানুষ আছে পুরুষ মাইদের বিয়া দিতে ইতার যখন মনে যাতে বলে আপনার তোমার ইতার যখন কিন্তু বিয়া দিতে কিন্তু এই জিন্তু সাইন্তু বনি ও বাজি এ আমানত আল্লাহ তাআলার পক্ষতুন বহুত বড় আমানত কিয়ামতের মাঠের দিন আল্লাহ ওনরে এন্দিলে জাহান্নামের সিরিয়রে কিয়ামতের মাঠে ওনরে বাঁধে রেখে সারা দুনিয়ার মানুষ দেখি যতক্ষণ ওরা প্রমাণ করি না পারা ওনা জিয়া জমা তো হইবে না তখন গিবত ব্যক্তি বলা লাগে মানুষের আমানত খেয়াল করতে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম 5 নম্বর মাজলে আমানতদারির খেয়ানত না করন আমানতের হেফাজত করন হাজনা ইনশাআল্লাহ বউইনদের আমানত রাখিবে জন্য ইনশাআল্লাহ বহুত মর্তমানের আছে যে এত দামিশা মানুষ পাপগুলো যায় রে বউর কথা শুধু বউর গিবত শেখায় বউই দিলে যে শরীয়তের মধ্যে ফাসেক বন্দার পরিচয় দিয়ে ওই মরত বউ ফাসেক যে মরত বউ নিজের বউর কথা বাইরের মানুষের আইবার কথা বোঝা ওই মাইয়া বউ ফাসেকা যে মাইয়া বউ নিজের জামাইয়ের কথা বাইরের মাইয়া বউদের বোঝা মরত মাইয়া বউ জনার কথা হদ হইলে বিশেষ ডর কবিরা গুনাহগারি একবার বানানো যে হদি মানুষ জাহান্নামে যাবে দিয়ে না মাইয়া বউ জাহান্নামে যাবে দিয়ে না জামাইয়ের কথা অন্য কি ওরে বউর কথা অন্য কি ওরে আর হেফাজত থাকবে জন্য ইনশাআল্লাহ ওই ফাজম না ও তো বউ তো দুষ্টা গেলে কি দোষ শুধু বউরিং দেখে তো দোষ তোমারই না দেখে দোষ শুধু বউরিং দেখে যায় জামাইরিং না দেখে এখন জমানা চলতি বাংলাতে বউ জামাই দুনিয়া তো দোষ থাকে সবর করিবা মানি নিবা মাইয়া হই তোর দুধ দিরি এবে দুধ দিরি হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যে হস্তগিন দিয়ে বউ কাফেরা ছিললে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যে হস্তগিন দিয়ে তোমার বউ তোমার সুন্নি বরাবর হস্ত দিয়ে নিবার মত হওয়া না যায় ফেরাউনের বিবি আসিয়ারে যে হস্তগিন দিয়ে ও মাইয়া হুয়া তোমার জামাই খারাপ দিয়ে তোমার সুন্নি বরাবর হযরতে বিবি আসিয়ারে ফেরাউনের যে হস্তগিন দিয়ে তে হস্তর উত্তর বাদ কইলে বাদ কষ্ট হইয়া যাবে কি দোষ দিয়ে সারা ফলে আদার থাকে নিজের সকম মাদা আল হইলে নিজের না দেখে এ তোমার সকম মাদা আল হইলে তুই দেখতে লাগে তো 24 ঘন্টা বহুত দোষ তোমার ভিতরে হদম দোষ আছে তুই গাড়ি নাওছ আল্লাহ এবারে মোহতরম মুস্তাফাদের আমানতের খেয়ানত না করিবা আমানতদারি ঠিক রাখিবা আল্লাহ তাআলা দুনিয়া আর আখিরাত কামিয়াব করিবা আলহামদুলিল্লাহ 6 নম্বর গেজিয়া 5 নম্বর আজরাইল ইমাবার যে এক দুনিয়া সাথে দিতে পারে 100 টাকা পুরস্কার দেবে ও ফরদান সীমা বইনা কামিয়াবি হাসিল করিবা কামিয়াবি তোয়বুল্লাহ কত খুশি মানুষ গইতে লাগো
কত জিনিস আল্লাহর রাস্তার মাঝে সদকা করতে লাগল জামাই তো ডর বিয়ারাম তো উদ্ধার বললা জামাই দরিয়া ফারাবের সম্মাদে গ্রেফতার হয়ে টাইলেনের বর্ডার কামিয়াবি বললা খতম করা দিতে লাগল বুখারী খতম দিতে লাগল খতম আমল করতে লাগল জামাইতুন জামানের মুসিবত আগিয়ে ফুজিয়ান ধরার মুসিবত আগিয়ে ওনার মুসিবত আগিয়ে মুসিবতন বাসি আল্লাহ কত ধরনের রাস্তা করে ইখতিয়ার করতে লাগল কামিয়াবি ফল হইতে না এক নম্বর কামিয়াবির রাস্তা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যে সমস্ত মুমিন মুসলমানের মাইয়া গোমরতওয়ার পাঁচ ওয়াক্ত দিনার নামাজ পড়ি নামাজের মাঝে যদি খুশু হুজু যদি আয়েব ধরে পাঁচ ওয়াক্ত দিন নামাজ পড়ি রসমি নামাজ না যে নামাজের ভিতরে খুশু একদম হুজু আইব যে নামাজের ভিতরে দিল মন ঠিক থাকিব আল্লাহর ডর কলবত থাকিব কলবপান নামাজের ভিতরে থাকিব আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ফতোয়া দিতে এ মুসলমানের মাইয়া ওয়া মরদ ওয়া কামিয়াব আলহামদুলিল্লাহ এক নম্বর কি যে যার নামাজের মধ্যে খুশু হুজু থাকিব আর দুনিয়ার মধ্যে যেমন মুসলমানদের নামাজ পড়িতে আছে প্রত্যেক মুসলমানের মাইয়া ওয়া মরদ কত দরকার যে নামাজের মধ্যে খুশু হয় সাহেব মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব তবলিগি সাহেব আওয়াম সাহেব ডাক্তার সাহেব মাস্টার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব হার একজনের মুসলমানের মাইয়া ওয়া মরদ করার দিলের মাঝে নামাজ পরিবেশের মাঝে মন জিয়ান ঠিক রাখুন ইয়ানোর না বলে খুশি হতে বুঝে কিন্তু এখন আল্লাহ বানাইতো মখলুকাতের ভিতরে মাথা গোনা কয়েকজন ছাড়া এমন কোনো মখলুক নাই যে মখলুকাত যারা নামাজ পড়ে সেই ইনসান জাতির ভিতরে এমন কোনো মানুষ নাই যে মানুষের নামাজের মাঝে এবার খুশুদ্দ হুজুর ঠিক থেকে হনদিন বেঠিক নাই এদিকে কোনো মানুষ নেই পয়সা করেন শেয়ার করো এবার ভিতরে এলম আছে লেড়ামিকে দেখা যাবে কদর হইজন এলাকা মেরা মোহতরম মুস্তাফা ফরদান সীমা হই না এমন মানুষ নাই যে মানুষের নামাজের মাঝে খুশুদ্দ হুজুর জীবন ভর ঠিক রাখি হইতে দেন কোন মানুষ আর জগতের মাঝে রানো দেখে ও দুনিয়ার মুসলমানের মেয়ে গোমরতুয়া একেবারে নাই দিও না আর চোখে দেখি কিন্তু দুনিয়ার মাঝে এক মানুষ আছে যে মানুষের নামাজ আল্লাহর নবীল্লাহ জিন্দিল্লাহ মসজিদে হারামতুন মসজিদুল আকসা মসজিদুল আকসাতুন সিদরাতুল মুনতাহা বাদি আরশ মহল্লা এরপরে আল্লাহর সাথে এক বর্ণনা অনুযায়ী ফেস টু ফেস দেখা আল্লাহর চেহারার সাথে দেখা আরেক বর্ণনা অনুযায়ী মাঝখানে পর্দা দিয়ে দেখা ও দুনিয়ার মুসলমানের মাইয়া গোমরতুয়া আসসালাতু মিরাজুল মুমিনিন আল্লাহর নবীর মেরাজ মসজিদুল হারামতুন মসজিদুল আকসা এরপরে সিদরাতুল মুনতাহা এরপরে আরশ মহল্লা ফাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ কিন্তু একজনরে আল্লাহর নবীর কুসিনার একখান নামাজ দিয়ে যে নামাজ দিয়ে রব্বুল আলামিনের সাথে কথা বলা সুবহানাল্লাহ আর সাথে কথা বলতে আল্লাহর সাথে আল্লাহর নবীর তো কথা হবে না কিন্তু হঠাৎ হচ্ছে দুনিয়ার জমিনে তো একেবারে আরশ মহল্লার ওরে আল্লাহর সাথে কথা হবে না খুদুন কষ্ট করি ইহাদে বুরাকের মাধ্যমে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে আবার বুরাকের সুয়ার দি আবার আল্লাহ তাআলা কুদরতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা তিনস্তর ফারগারে আল্লাহর সাথে সাক্ষাতের ব্যবস্থা করতে আল্লাহ নবী ফরমাতে আর মদত নেই না ভাষ্ট হইতো না আই নবীর উসিলায় আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে রাসূলের ওয়াসিতায় আয়াত ধরে এক নামাজ দিয়ে যে নামাজ হচ্ছে এর কোরআন তেলাওয়াত করলে মত সরাসরি বলে আল্লাহর সাথে কথা সুবহানাল্লাহ হাসাতে কথা হইছে আল্লাহর সাথে কথা এটা লাগরা মোহতরম মুসলমান ফরদান সীমা করে না যে সমস্ত মুমিন মুসলমানের মাইয়া গোমরতুয়া
মাঝে খুশু থাকিব, কলব ঠিক থাকিব, মন ঠিক থাকিব, নামাজত বয়র দুনিয়ার হিসাব মাঝে নামিব, ফুজিয়েন্দর আয় রোজগার মাঝে নামিব, চিকিৎসা করার মাঝে নামিব, পেশা কিনার হিসাব কিসাব মাঝে দিয়া নদিব। ও ফরজান সীমা বলে না, এক নম্বর সিফাত আয়াত দনে কামিয়াব হইবল্লাহ নামাজ মাঝে খুশু ঠিক থাকা। মুফাসসিরিন کرام কল ফরমান তাফসীর করতে নামাজ মাঝে খুশু হারাম। ও মা কেল্লা কিবা নামাজ যদি ওর নবরন ধরে অনিয় কামেল মুমিন বান্দা না অনেক কামিয়াব জানা। খতম করা 1 বছর না লাগাতার 1 বছর দিলিও উলামায়ে کرام কলর পছন্দ 1 বছর না 1000 বছর যদি গরম আশেপাশে দানি পানি যদি দান খায়রাত সদকা খায়রাত জীবন ভর যদি করা থাকুন তারপরেও এখনো দিন কামিয়াবের রাস্তা পাইতেন না। 1 নম্বর সিফাত আমার ভিতরে কলবের ভিতরে নামাজ পড়িবে সমাজে খুশু ঠিক লাগা করিব। খুশু আর খুজুলি নামাজ পড়িতে হইলে তাহলে মানুষিবা দুনিয়ায় তো আখিরাতে তো কি হইছে কামাই করে। ওদের আবার নামাজ মাঝে খুজুর হতে জিনিসটা কেরা না বুঝি ইয়াকে বুঝিব না স্যার। ও ফরদান সীমা বলে সারা জীবন আল্লাহ মনত রাখিবা নামাজ মাঝে খুজু কোন কি একটু যদি ফাইকা মনে করতে হইলে ইয়ান যদি যাইতে মনে করতে হইলে 1 নম্বর মাঝে নামাজ মাঝে জিন ফরজিয়াত আছে, ফরজিয়াত ওনার ভিতরে জানা থাকা হইব। 2 নম্বর মাঝে নামাজ মাঝে জিন ওয়াজিবাত আছে, সমস্ত ওয়াজিবাত ওনার ভিতরে জানা থাকা হইব। 3 নম্বর মাঝে নামাজের সুন্নাত ওনার ভিতরে জানা থাকা হইব। হডলে জিনিস আবার হডলে জিনিস নামাজ মাঝে বিশেষ করে 3 জিনিস আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত। এই খুব গুরুত্বপূর্ণ হতা খেয়াল রাখিবেন। 3 জিনিস যদি হনকিয়র মনের ভিতরে থাকে দলে জানা থাকে দলে 1 নম্বর নামাজের ফরজিয়াত, নামাজের ভিতরে বাইরে 13 মান ফরজ মানে মুহতারাম মুস্তাহব। নামাজের মধ্যে 17 মান পর্যন্ত ওয়াজিবাত আছে, নামাজ মাঝে 1 ফান 9 পর্যন্ত সুন্নাত আছে। ও দুনিয়ার মুসলমান মাইয়া বড় ফরদান সীমা বলেন মনত রাখিবা ওয়াসিনাতে সময় নষ্ট করি দরমের মন্ত্র মুস্তাহব কোরআনের হাদিসের সামনে দিয়ে আমার জিন্দেগির মাঝে কামিয়াবের রাস্তা তৈরি আল্লাহ। হায় গুনাহগার বান্দায়ো এ আমলিন করিয়রে কামিয়াবের রাস্তা তৈরি আল্লাহর সামনে কোরআন হাদিস দি বয়ান করে দি আয়াত দরে যদি নামাজের খুশু যদি তৈরি চাইতে হলে নামাজের ফরজিয়াত, নামাজের ওয়াজিবাত, নামাজের সুন্নাত জোনাসিনের রিয়ায়ত করা হইব। নামাজের ফরজ ভিতর বাইরে 13 মান ফরজ জিনায়েত দনে মক্তব চলে রাস পর্যন্ত জানা তাসিমের মত মুস্তাহব। এর ভিতরে একখান ফরজের নাম নামাজের ভিতরে জেদ্দুর নামাজ, জেদ্দুর কেরাত হইলে নামাজ সহি হয়ে যাব। এত পর্যন্ত কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করন না ফরজ বেগুন জানি আর নামাজের ফরফা ভিতরে বাইরে 13 ফাক কে হদে ফরজ আছে আর বেগুন জানি নামাজের ফরফা জায়গা ফাক কে হদে সদর কোরআন ই বেগুন আর তো জানা আছে বেগুন মুখস্থ তো দস্ত হরো ফাক রাখি না ফাক ফরফিনি মুসলিম হইয়া শরীর ভালো থাকলে তে নামাজ পড়ি ফরজিরও ভাজা একখান ফরজ হতো না আর সবসময় গাফলতি থাকে। ইয়া হইলে নামাজ আমাদের দূর কোরআন তেলাওয়াত করলে নামাজ সহি হইব। এই দূর কোরআন তেলাওয়াত করার নাম যে ফরজ এই জিনিসটা না আর তো নলেজ না আর আমার সামনে নামাজের ভিতরে আর দেওয়ার পর বেতন আছে ও আমি শব্দ হাজার দিবে তুমি বললে আছে পুরো সাজে বেতন আর বেডিং যাজে দিব এর ভিতরে নামাজের ভিতরে ফরজের ভিতরে নামাজের ভিতরে কেন কেরাত ফরজ আছে যে দূর কেরাত হইলে নামাজের মধ্যে নামাজ সহি হয়ে যাবে। এ ফরজ সান এত মুখস্থ আছে মুখে হয় কিন্তু আমল নাই কথা না খাইতো আলাম তারা হইলে 10 সূরা এমতাত তো এমতা আছে দেবনে তো বলি গেছে যে মুখ তো ফানারি 10টা বাজে নাকি হয়তো 9টা বাজে হইতে রইবি একেবারে 10টা পর্যন্ত কোরআন আর হালকা মাঝে বইয়ের কোরআন তেলাওয়াত কইতে হতো ডুল্লা করি পড়িনি পারে না খাইতো ইবা অনেক উলামায়ে কেরাম করার দরবার আছে
ইমাম সাহুজুর অবশ্য হুজুরের দরবারে দাঁড়ি সহি আলেমের সামনে যদি অনেক বর্ণনা দেন বাজার থাকে শিখিতে সহি আলেম যদি তবলিগত ফাই হলে সহি আমি সব জীবক কোরআন তেলাওয়াত করে দেন এবারে ফাই এবার তো শিখিতে সহি হইলে তো ভালো হতা আর না হয় 10 জনের ভিতরে 8 জন তুন সূরা কিনা তো সহি কিনা আর তো এত লেমেরা মোহতরম মুসলমানদের ফরদান সীমা হয়ে গেল কোরআনে কারীমের ফরজ জিয়ান আছে যতদূর কোরআনে কারীম তেলাওয়াত করলে নামাজ সহি হইব কম একদম যদি আর মুখস্থ রাখি দলে আয়াত নতুন কোরআনে কারীমের বরকতে নামাজ খুশুদ বুঝু জিয়ান আছে আলহামদুলিল্লাহ তাহলে নামাজের ফরজিয়াতের যদি রিয়ায়ত করি দলে হাফ করে কোরআনের ফরজ জিয়ান আছে সহি করে বললে নামাজ যতদূর বললে সহি হইব এই দূর যদি রিয়ায়ত যদি আর করি দলে ইনশাআল্লাহ আর নামাজের ভিতরে আর তো নামাজের মধ্যে খুশু বুঝু আইব আলহামদুলিল্লাহ খুশু বুঝু তো আইবে যে নয় দিয়ে আল্লাহ কোরআন যতদূর সহি করে বললে নামাজ সহি হইব এই দূর আত্ম মুখস্থ নয় দিয়ে আল্লাহ খুশু বুঝু নামাজ পড়া ইনা মিসাওয়াতা হইলে কোন আল্লাহ খেয়াল করেছে ফাজর বাগরি হইতে কি দাও তো সাথে মেরা মুহতরম মুসলমানদের গাও ফরদান সীমা বলে যান তাহলে নামাজের ভিতরে কিছু ফরজিয়াত আছে এর ভিতরে নামাজ যতদূর কোরআন পড়লে সহি হইব নামাজ এতদূর পর্যন্ত কোরআন তেলাওয়াত করা নিয়ানো ফরজ এক নম্বর ফরজি ইবাদতের রিআয়াত করা দুই নম্বর মাঝে ওয়াজিবাত কলার রিআয়াত করা কি রিআয়াত করা যে ওয়াজিবাত রিআয়াত করা 17-18 পর্যন্ত নামাজ আমাদের ওয়াজিব আছে কারণ ব্যাগ গুণ হয় শেষ করি না বলতো একখান আমাদের আলাগাই দিতে নামাজের ওয়াজিবাত করার ভিতরে একখান ওয়াজিব আমাদের সমস্ত ওয়াজিবাত ব্যাগ গুণ জানা আছে এর একখান ওয়াজিবাত যে ওয়াজিবাত তাম যদি ছুটি যাবে বলে জানি গুনি গজ্জে বলে নামাজ ইয়ান ভাঙে যাবে হয় নজানি গজ্জে বলে শেষতুন মনত তাকে বলে সুবসজিদা দিলে সাবসজিদা দিলে নামাজ সহি হয়ে যায় ও দুনিয়ার মুসলমানের ভাইয়া ওমরাতওয়া হাজ করে মরত বন্ধের ভিতর বারবার কান ওয়াজিবাত তরক করে দেন দিল্লা কান আমল বারবার ফাজা নামাজ যদি আই যদি দুই রাকাত লত না পাইতে বলে ইমাম সাহেব যাইতে কেরাত শেষ করি আত্তাহিয়াত শেষ করি যাইতে সালাম ফিরাইব আর জিম্মা শিললে সালাম ফিরম সারা ইমাম সাহেব দুনো সালাম ফিরাত দলে আস্তে করে আয় বাকি নামাজ আদায় করি বল্লাতিয়াইলম গয় এর ভিতরে যদি আয় দনিক ইমাম সাহেব সালামর পরে আয় এক রাকাত লত না পাই দুই রাকাত নামাজ লত না পাই ইমাম সাহেব পরে যদি আয় সালাম ফিরাই দলে আল্লাহর নবীর হাদিসের সামনে যে মুহাদ্দিসিন মুফতিয়ান একরাম কলেজে মাসাল বয়ান করছে আয় দনতুন ইমাম সাহেবের পরে সালাম ফিরাই দেয় আল্লাহ আয় দনতুন বাকি নামাজ আদায় করানোর পরে সব সজিদা দিলে আর তো নামাজের কামেল বলা হইব অদনো বুঝি কান্দে বলে কেন বুঝিরা নামাজ হনকে যদি দুই হাত তিন হাত লওনা বা তাহলে ইমাম সাহেব সালাম দুনো ফিরাই দিবে কি জান করে ইনা কাজা মশলা বয় তো মশলা যে কই আজ এর নামাজের ভিতর বয়ানের ভিতর লে দি দিয়া আসল মশলা গেলে তোর করে ছড়ি যাবে তাহলে বয়ানের ভিতর লে দি তাহলে দুই এক হাত যদি লত না বাদলে বাদ বাকি ইবাতুন ইমাম সাহেব সালাম ফিরা দলিবে তো সালাম না ফিরা করি শরীয়তের মশলা হাতে কেন করবে সালাম না ফিরালে বেগিনে ফিরে নাই না ফিরে না কত না ফিরা করি তত কি আসলে তাহলে নামাজ আসলে তাহলে তুমি সালাম ফিরে বেতে তাহলে ইমাম সাহেব সালামের পরে সালাম দিনও ফিরে বাদে তুমি তোমার বাদ দেখবে বাকি নামাজ করলে আদা করবে দৌড়িগা বলে যদি তুমি ইমাম সাহেবের পরে সালাম মুখ ফিরে গেলে অথবা দোয়া ফিরে গেলে শরীয়তের মশলা তোমার তো শেষ একটু সোজ হয়ে দেওয়া পারবে এই সোজ হয়ে যাওয়ার না তোমার তো ওয়াজিব নামাজের ওয়াজিব 2 নম্বর এই ওয়াজিব যদি তরক হয়ে ধরে নামাজ তো হয়ে যাইব জানি বলে যদি ওয়াজিব তরক হয়ে ধরে নামাজ ভাঙে যাইব আর নামাজের সালাম ফিরাই বাদে যদি তোমার তো মনোযোগ দিয়ে ধরে তাড়াতাড়ি সাজদা দিবা নামাজের শেষে যদি সালাম ফিরে আগে যদি মনোযোগ থাকে ধরে মেরে মুতরান দোস্ত ধরবা তাহলে অনেক সাজদা দিয়ে সালাম ফিরাইবা আর নামাজ
ফিরানোর পরে সালাম ফিরানোর পরে যদি মনত উড়ে দেয় আর মসজিদত যদি নেলি না জবই দেয় আমার ওয়াজিবাত সুরি গিয়া আমরা কাজে করি বলাইবা ইন ওরা তো ওয়াজিব কুদুম জানা আছে ভিতরে ভিতরে কত নতুন করি ওয়াজিব হতো ফলাজনি ওয়াজিব করি দি ই জানা না দিন দেখা দিতে মেরা মুদরম মুস্তামদর আর একখান ওয়াজিব মনত রাখিবা হয়তো ওনারা কোনদিন না হবো যে উলামা একরাম কল কিতাব কাটাত থাকিব মাসাইল এরম কাটাত থাকিব ফাজাইল এরম কাটাত থাকিব ফতোয়ার কিতাব কাটাত থাকিব মেরা মুহতারাম দোস্ত বুজুর্গ প্রত্যেক আলেমের সামনে ফরনসা হয়তো ওনার এলাকার উলামা একরাম কলরে মানছে সুয়াল ন করে দেয় তো আল্লাহ জানা থাকে সুয়াল বললে কিতাব সাদা আর 24 ঘন্টা মানুষের সুয়াল করে দেয় তো আল্লাহ 24 ঘন্টা কিতাব চাইতে আর বলা করি বাধ্য ও দুনিয়ার মুসলমানের ভাইয়া বাবারা তোয়া আরেকখান ওয়াজিবাত ফন্দিল্লা হইত কারণে অনে যেতে শেষের রাহাতুল মাদে ইমাম সাবর ঘরে পড়ে বইরা অনে আত্তাহিয়াতু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইয়াম ইদুর পর্যন্ত যাইবার আগে যদি ইমাম সাহেব যদি সালাম ফিরে ফেলাই দেয় ইদুর যাইবার আগে যদি ইমাম সাহেব কি ফেলে অনদরন না বসুন দূরি একশন খারাপ থেকে আয় মন কলা যায় শুনবো এর কাপ করে উঠে না তাহিয়াতুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম এখন অনদরন কি করতে তাইলে আমরা কি করি ইমাম সাহেব সালাম ফিরে ফিরে কিন্তু শরীয়তের মাসালা আমরা মুহতারাম দোস্ত দরগা আর যে তা আত্তাহিয়াতুল বশা ইমাম সাহেব সালাম ফিরে গেলালিও আদান তায়াতু যতক্ষণ হজ্জানা এতক্ষণ পর্যন্ত পড়ে নড়িবা আদান তায়াতু আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইদুর পরিবারে মানুষ বেকুন সালাম ফিরাই বেলালিব অনেক নফিরাইবা নৌড়িবা ইদুর যতক্ষণ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত পড়াতো নৌড়িবা এ মশলা কেন নতুন বলে আয় পরে জিরে নাক কেবাদ নাকা মাথারে বাজা করতে মানে এই বেকিন ওয়াজি তর করে আর নামাজ পড়ে দিয়া এই হলো নামাজের মশলা সিয়ান সিয়ান মশলা ইন সাদের এখন দরকার প্রত্যেক মুসলমানের তিনি ওয়াকিও দে যারা নামাজ পড়ে প্রত্যেক মুসলমান একরামত করো তুমি যারা নামাজ পড়তে বেকুর তো বাকি হতো মশলা ও দুনিয়ার মুসলমান ভাইয়া বন্ধুরা তোমার বিষয় অনায়ান নামাজ মাঝে খুশু একটু হুজু কি হারানে নয়ান বুঝাই বললা স্যার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ও দুনিয়ার মুসলমান ভাইয়া বন্ধুরা তোমার আয়াত ধরে যদি দিন দুনিয়া আখিরাত বেকুন যদি কামিয়াবি চাই ধরে এক নম্বর ওই মুমিন ন কামিয়াব যে মুমিনের নামাজ মাঝে খুশুত দে খুশু ভাজা ও জওয়ান কল পুরা মুরব্বিয়ান کرام কল করদা মুসলিমা বলে নাও আয় যত নামাজ কোন খালি না নামাজ মাঝে কোন ঘাটতি না তার হইও কামিয়াবির রাস্তা দেখা না যা আয় দর নামাজের ভিতরে খুশু খুশু ভাজা এই খুশু খুশু ভাজা বললাম এক নম্বর মাঝে ফরজের জানা টাকা করিব আমল টাকা করিব নামাজ মাঝে যে কোন ফরজ আছে বেগুন জানা টাকা করিব দুই নম্বর মাঝে নামাজ মাঝে যে কোন ওয়াজিবাত আছে সমস্ত ওয়াজিবাত বিয়াত গুনাহ একদম বিকরা আমল টাকা করিব দিন এই দোনো তো না আড়াল ভিতর বাড়তে রোজ দিন কে করিস কি দাম তো এই শিখিবার রাস্তা তো বলি গেলে টুডস হয়ে যাবে ইনশাআল্লাহ ইমাম সাহেবের হাসে সময় দিবা উলামায়ে কেরাম কোলে হাসে সময় দিবা তাবলীগী ওয়ালার হাসে সময় দিবা ইনশাআল্লাহ আর 12-13 বছর দিন হইয়া ইনা মুখস্থ বিজ্ঞান তো আছে কিন্তু আমলে আনিবল্লাহ আর যদি প্র্যাকটিক্যালি সান ইনশাআল্লাহ আমরা ইনা আর নামাজ আদার আর ফায়দা না হইতে নামাজের ভিতরে খুশু খুশু না যেত এ নামাজের ভিতরে খুশু খুশু আল্লাহ ফরজ আমল ঠিক টাকা করিব নামাজের দুই নম্বর ওয়াজিব আমল ঠিক টাকা করিব নামাজের তিন নম্বর মাঝে নামাজের ভিতরে যে সুন্নাত আছে সুন্নাতর আমল ঠিক টাকা করিব অত নামাজের সুন্নাত মানে ঠিক কেমন দাম ইবে কোন আছে নাগে নিছে নিয়ত বাদাম আছে ঠিক কেমন দাম আছে আঙ্গুরে আসাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আছে ইবে কোন আর জানি হুজুর মেরা মোহতারাম মুসলিম হলো বাবা ফরদান সীমা মানে না
নামাজের মাঝে 51 সুন্নত আছে, যারা রমজানের মাঝে নামাজের মাঝে 51 সুন্নত কামিল ভাবে ফাজিল আল্লাহ তাআলা মানুষ এবার নামাজের মাঝে খুশু হুজুর আনি দিব আলহামদুলিল্লাহ। একখান বয়ান করে শুধু একখান মনে রাখবেন মুহতারাম দর্শকগণ, নামাজের মাঝে 51 সুন্নত আছে, এর ভিতরে একখান আয়াত দনরা আল্লাহর নবীর হাদিস অনুযায়ী একখান সুন্নাত একখান জানাই দিব আল্লাহ সাহেব দুনিয়ার মুসলমান মনত রাখিবা মাইয়া ফয়নল মরত ফয়নল আয় দন নিয়ত বাদিবে সমাজে যে হাতর তালু এই হাতর তালুরে কেবলা মুখী রাখন ইয়ার একখান নামাজের সুন্নাতের ভিতরে আর মনে রাখি দাও আল্লাহ আল্লাহ হিবেলা আর নিয়ত বানাতে আল্লাহ আকবার আল্লাহ আকবার খুদুন আল্লাহ। কিন্তু আয়াতের নিয়ত বাঁধানোর তরিকা আঙ্গুলরে স্বাভাবিক রাখুন, ফাঁকা নয়, লাগাইও নয়, মাঝিলে হালাতম মাঝে রাখি, হল্লাই নজুকাই, মাথার সোজা রাখি, একেবারে খানার লুচি বরাবর, কেবল মুখে হয়ে হাত রাখুন। এই কিন্তু আবার টেনে আছে, বহুত কষ্ট করে টেনে দেওয়া নইলে হাল্লা জমি যাইবে, নইলে ফাঁকা হয়ে যাইবে, নইলে লিওজা ঘুরিব, নামাজের পর টেনে আছে। মেরা মুদ্রাম নষ্ট বদলগাম তাহলে নামাজের 51 সুন্নতের ভিতরে একখান সুন্নাত মাইয়া পয়েন্টে ফরদার ফরর ভিতরে যে মাথার হেজাক করে নামাজ শরীফের সমাজে খরর বাইর করে হাত ননিয়া লাগবো, খরর ভিতরে তুমি নামাজের নিয়ত বাঁধিব, সিনা বরাবর হাত দিও রে, কেবল মুখী হয়ে রে হাত রাখা করিব, মরত পয়েন্ট দলে খানল লতি বরাবর যায়, কেবল মুখী হাত রাখা করিব। আরেকখান সুন্নাত করে মুদ্রান নসদরম মরত পয়েন্টে যেতে নামাজের নিয়ত বাঁধিও রে, যেতে ঠ্যাং দুনিয়া ধরে লাগাই দিও রে, তিয়া ঠ্যাং দুনিয়া ধরে বসে মিথ্যা করে দিয়া আয় দনতুন খনমনা সময় ঠ্যাং দুনিয়া বলে লই কোনাও জায়গা কি কোনাও জায়গা কি সায়ো না বেরারাত মুহাদ্দিস জির হর মুফতি সাহেব জির হর আরারে মঞ্চ মুফতি সাহেব থাকে মাঝে মাঝে সায়ো না, এটা মুফতি সাহেব বাদ নাই, মুহাদ্দিস সাহেব বাদ নাই, মাওলানা সাহেব বাদ নাই, তবলিগি সাহেব বাদ নাই, এবারে ডেইলি কতরত তাকাতে লই কোনা কিতা বলা আরার সাহেব মহিসুন্নাহ আবরারুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ফাউন্ডেশনত্তর সময় আরার সুন্নতের ট্রেনিং আর দেখা যায় সুন্নতের ট্রেনিং বলে বুঝছো না, যে সুন্নতের ট্রেনিং আমাদের উস্তাদরা এমন ভাবে ট্রেনিং দে আল্লাহু আকবার সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহর নবী যেম করে নামাজ পড়তে হয় এক করে নামাজ বাস্তবায়ন করে দেখা দেয় একমাত্র বাংলাদেশের জমিনের মধ্যে শাহ আবরারুল হক সাহেব মহিসুন্নাহ রাহমাতুল্লাহি আলাইহি ফাউন্ডেশনের যারা সুন্নতের ট্রেনিং দি স্পেশাল ডাহাত হয় কক্সবাজার দে বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ আর এর ছাত্র যেড়ে যেড়ে সুন্নতের ট্রেনিং লি আর মাদ্রাসা তো ছাত্র লড়িদের মাঝে মাঝে সুন্নতের ট্রেনিং দি কারণ ও বেন আমি মাস্টার হলিও, ডাক্তার হলিও, ইঞ্জিনিয়ার হলিও, মুহাদ্দিস সাহেব হলিও, মুফতি সাহেব হলিও, তবলিগি সাহেব হলিও, খোদার কসম করি হয়তো তোমার তো যদি আল্লাহর নবীর সুন্নতের ট্রেনিং নাই হলে তাহলে তোমার তো আল্লাহর নবীর মহব্বত ভালোবাসা না। এই তো ফরিদে সবার বহুত ভালো ভালো মানুষ চায় নামাজ পড়া ঠিক নেই, তাহলে নামাজ পড়া ঠিক নেই তাকে তাহলে কামিয়াবি না এর ভিতরে এত লাইন আর নামাজ পড়িয়ে রে নামাজের ফলাফল না হয়। আল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ও ফরদান সীমা বনে না নামাজ পড়তে হলে শরীর তো বাঁচাইব হয়ে, জানাত তো বাঁচাইব হয়ে, সরবপন তো বাঁচাইব হয়ে, বউর জানাত তো বাঁচাইব হয়ে, জামাইরে জানাত তো বাঁচাইব হয়ে, হার কিসিম মাফত বলা মুসিবত তো বাঁচাইব হয়ে। আয়াত দানা নামাজ হলো সারা সারি নাই নামাজ পড়ে কিন্তু মুসিবত একখানা তো বাঁচাতে না দিবে। এই নামাজের ভিতরে কি বানা যাচ্ছে যে খুশু হলো হকি জিনিসে বানা যাচ্ছে, তাহলে নামাজের সুন্নতের রিয়ায়াত করা পরিবর্তন নম্বর নামাজের সুন্নতের ভিতরে আরেকখান সুন্নাত ঠ্যাঙরে লুই কোনা করি নদী ঠ্যাঙরে কেবলা মুখী করি দ দিন কোন সায়ার না ফজর তো নামাজ পড়ে মধ্যে তিয়া এরো নামাজ পড়ে সায়া যে ওগুলো কই দিলে আসলে সাইবেন লুই কোনা ই বললে আর অভ্যাস বলে লুই কোনা এটা ডাইরেক্ট কে হদে হাম্মাজ হওয়া চট্টগ্রামের মানুষ আসেন তো এর হদে বাংলা হইতে আপনাদের চট্টগ্রামের মানুষ আসেনি এখানে লুই সিনেন লুই ইবে বলে এটা একদিন টেকনাম গিয়া টেকনাম জামিয়া মাজার পড়ে ছোট তো ট্রেন দিতে আসতে যে বাংলা মাঝে তো হইবে এখন কি না বুঝে তো বুঝলো বে হদে আর চট্টগ্রামের মাঝে লুই কোনা হদি বেরে ইবে লেগি রেখি অত লুই কোনা সিনেন নি লুই কোনা অত লুইর মতো করে দিয়ে না
লই কোনা করিতে এলে তাহলে রাসূলের সুন্নতের খেলাফ তাহলে ঠ্যাং দিনান কি লাগা হইবে যে নামাজের মধ্যে লেখা বলা মুখে দিনানে দিলে সোজা রাখো এই লাগা লই কোনা মানে দিলে একবারে প্রত্যেক মুসল্লি তো না রাখতো যারা সুন্নতের ট্রেনিং নদি প্রত্যেক জন তো কিন্তু সুন্নতের মুখালফতি ভাগা প্রত্যেক জন তো ভাগা সুন্নতের মুখালফতি কিন্তু আর এই সুন্নত মনে করি আর মনে করি যে নামাজের মধ্যে টুপি ছাড়া এলে কিন্তু টুপি ছাড়া নামাজ পড়ছে শুধু একখানি আনছি মিশন না ঘরে শুধু একখানি আনছি সালাম না ওদের শুধু একখানি আনছি মিশন কিন্তু যে ইবাদত দিয়ে আল্লাহর বিশা হাসত তো ভাজা এই ইবাদত কি আল্লাহ কবুল নর বা এই ইবাদত দ্বারা আর কামিয়াব কানরি খেয়াল করি এর ভিতরে যে দামি সুন্নত আছে ইন আর তুই আই করা এটা মেরা মোহতরম মুস্তাফা আল্লাহ বদে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন এক নম্বর সিফাত দুনিয়াতে আখিরাতের মধ্যে কামিয়াব হয়ে বললাই যে মানুষের নামাজের ভিতরে খুশুত বুজু ফাজাবো মানুষিবা দিন দুনিয়ার কামিয়াব হয়ে আলহামদুলিল্লাহ নামাজের মধ্যে খুশু হদিয়ান কি হলো নাকি হালা নাকি রাঙায়ান তো বুঝিন না পারে নামাজের মধ্যে খুশু বুজু হদিব কোন তলা নয় বা কোন কাট নয় নামাজের মধ্যে খুশু বুজু মানে নামাজের ফরজিয়াতের রিয়ায়াত করা ওয়াজিবাতের রিয়ায়াত করা সুন্নতের রিয়ায়াত করা হওয়ান ভাই দিয়া আজ একখান কামিয়াব হয়ে বললে কি ভাই যে একখান নামাজের মধ্যে খুশু হুজু আইব তো নামাজের মধ্যে খুশু হুজু কিলে আইব তিনটা তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আর খাই তাহলে এমদিল্লাহ করে যদি আয়াত তো নামাজ পড়লে আর গরম মধ্যে নামাজ পড়তে হইলে ইনশাআল্লাহ আল্লাহ নামাজে আন্দারা আর দুনিয়া এবং আখিরাত দুনিয়ার কামিয়াব করিবে আলহামদুলিল্লাহ নামাজ পড়বে ইনশাআল্লাহ ওয়াজ কিন্তু ইদ্দুরুলিয়ে কাফিয়া मतलब कि यार दिन 12টা 1টা বাজে 11টা 10টা বাজে ইনলি হুজুর বেকার কথা ফেসে করে দিবে মূলত এই একখান জিনিস রাখুন দরকার এক নম্বর নামাজের ভিতরে খুশু হুজু থাকতে ধরে এলে মানসিকতা কি কামিয়াব এরপর দুই নম্বর মানে মুহতারাম দোস্ত বলবা ফরদা নসিবা বনে নাও والذين هم عن اللغو معرضون ও মাওলে মরত ফাইন্দত তিনারো মাইয়া ফাইন্দত তুনে মশলা গান বেশি বাজা ইয়ানুল্লে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ফরমান ওই মুমিন মুমিনাত মাইয়া ওয়া মরত ওয়া কামিয়াব দুনিয়াতে কামিয়াব আখিরাতে তো কামিয়াব এ মাইয়া ওয়া মরত ওয়া দুনিয়ার মধ্যে বেকার হতা মনতুন হেফাজত তাকে করে বেকার হামগরনতুন হেফাজত তাকে করে বেকার হতা লহুয়া হতা বেওফা ইনদিল্লাহ বেফায়দা হতা বেফাওয়া হতা ইনতুন যদি আয়াত দরে বাসিত ফারিদ দরে আল্লাহ তাআলা আয়াত দর দুনিয়া আখিরাত দুনিয়া দর কামিয়াবি দি আলহামদুলিল্লাহ ও দুনিয়ার মুসলমানের মাইয়া বাবারা লহুয়া হতা মানে কি হয় কারণে কোন সময় তিন মুয়াজ্জার চার মুয়াজ্জার রাস্তা মাথা জার দোনা সিরা জার আয়াত দরে এনন সবারাতুন খতা কলবারি গলি যে খতার দ্বারা ইসলাম উম্মাহর আগাতায় মুসলমানের ধর্মর আগাতায় উলামায়ে কেরাম কলর ইজ্জতের আগাতায় এনন খতা যে খতার কারণে এনদিল্লাহ সুন্দরী মাইয়া হওয়ার জীবনের আগাতায় এন কথা যে খতার কারণে জওয়ান মরত হয় আবিয়াতা বিয়া করি বললা সাত দিবার জীবন নষ্ট হওয়ার কথায় এবার জীবন নষ্ট হওয়ার আগাতায় মেরা মুহতারাম মুসলমান এন খতা যে খতার কারণে মুসলমানের ইজ্জতের আগাতায় ইন খতে বেফায়দা কথা একটা খতম মাঝে শামিল হতে হলে আল্লাহ তাআলা কোরআন কারীমের আরেক আয়াতের মধ্যে ফরমান কিয়ামতের মাঠের দিন সারি কিসিম মানুষ সাকার নামক জাহান্নামের মধ্যে জ্বলিব মেরা মুহতারাম মুসলমান আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ফরমান মা সালাকাকুম ফি সাকার ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও আমার আফওয়া কিছু মানুষের ডর গুনাহগারের হারানা কাফেরের ফরে জাহান্নামের মধ্যে যেতে জ্বলিব তারা তো যেতে প্রচার করা যাইব কে হারানা তোরারে সাকার নামক জাহান্নামের মধ্যে জ্বলাদা এর ভিতরে সারি কিসিমের ভিতরে কিসিমা হইব ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও আমার আফওয়া দুনিয়ার জমিনের মধ্যে মানুষের ফোয়ারা সময় দিতা যে মানুষের ইসলামের ইহানাতে দিন দিল্লাহ খাতা জবানাতুন ওয়া তাকিদ উলামায়ে কেরাম কল মাস্টার কল ডাক্তার কল ইঞ্জিনিয়ার কল সুন্দরী মাইয়া ও সুন্দর মরত ওয়া
জীবন আমাদের আগাতা হিদিন দিল্লা হতাকল তস্কারা হইতো রে ইদারার ফোয়ারে সাথে দিতাম দে আল্লাহ হাজি হারারে সাকার নামক জাহান্নাম মাদে জালাল ও দুনিয়ার মুসলমানের মাইয়া ওমরতুয়া ইদারার ফোয়ারে সাথে দিয়ে দিয়া আল্লাহ যদি সাকার নামক জাহান্নাম মাদে জালাল করে দইলে আয় তোর নিজে যদি হতাইন জবান তো বাইর করে আসে দইলে আয় তোর জাহান্নামর গরম মাদে জালাইবো আল্লাহ জানে আল্লাহ রাহমাতুল্লাহ মুস্তাফা আয় দওয়া যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি বেফাইদা ফাতাতুম যদি বাসিবারে দলে নাগা স্তরি গাল কালমালা পর দিয়ান তো লরিয়া যাবেন তো সরিয়া যাবেন ভয় দুই হতা হওয়ার দিয়ান তো লরিয়া যাবে গয় ফাজ্জা মানুষ বেগুনে তোমার সেলফা দূর হলিও বুঝদিল হলিও তুমি আল্লাহর কাছে এমন সারা 30 জন বেয়ার কিনা তিনার সালাক বানাই দিব আলহামদুলিল্লাহ দুনিয়ার জমিনে কিতনে দিনে কিছু সালাক মানুষ আছে আমি নিজে চোখে দেখি বেতাইলে কথা হওয়ার লাগে রাজনৈতিক কি করে ভাল লাগে ঠিক আছে আমরা কাহা মাসাইকে যাই সালাক মানুষ হয় বেতাইলে কথা হওয়ার সমাজের মধ্যে মানুষ শুধু গোল খায় রে মসজিদের কোনাত বই পান্ডাত বই বার করিতে ইদারা কথা তবলিগ সাথে কবল হতে সাল ইয়া কিনা হাড়ত দে নেশা বেশি লাগা হাড়ত দে এবার দিল দুঃখাই দিলে করে হতা হওয়ার তবলিগ সাথে হতো কিন্তু তবলিগ মধ্যে মানা লেখি ওকে সাথে তো যদি হন নেশা বলি যাবে দিলে এবার করছে তুমি মুহাব্বতের সাথে বুঝাইতে পারিবা 10 জনের সামনে যদি মুযাকারা মুবাহাসা করত হইলে 10 জনের ভিতরে বেকের হন আল্লাহর ওলি লয় এসার দেখা গেল বড় মসজিদের মধ্যে স্পড় খাওয়া তো তার হাতে প্রেম তুলা যদি হতে কাটি করে যায় গাঠি আসিব তো ফাড়ি দিলে যন্ত্রণা নাই তাহলে এক এক দলের মানুষ এক এক জায়গার মধ্যে এক এক সাথে করে মুযাকারা করে তসকার করে শুধু তবলিগি ওয়ালা না হার লাগার মানুষ তারার সাথে যদি তারা গুরুবর্তন সই তরিকারে আছে রে কামিয়াবের রাস্তা আছে কিন্তু যদি ফিসা যাবে দিলে তাহলে সাথীবারের রাস্তার আনি বললা রুরুনা আনি বললা কিছু তুর তরিকা আছে তরিকাইনের বাইরে যদি আরাত ফিমফদর মুদাত বিভিন্ন জায়গা এবার মনম্মাদে হস্তাই দিলে যদি মুযাকারা করি দিলে মুবাহাসা করি দিলে তাহলে মানুষের দিলাম মাদের দুঃখ পাইরে ইবা সবানত এক কথা বাইরে হইল যে হঠাৎ দ্বারা শরীয়তে কবুল নগরে দিলে কিছু মশলা জাগরে গেল এতলা মেরা মুতরান দোস্তবদর ফরদান সীমা করে নাও রাস্তার মাঝে আলোচনা করেন মশওয়ারা করেন সালাক যদি মানুষের ধরে আই যদি উম্মতে দিয়ে থাকি ধরে দুইয়ান সোয়াল দিয়া করিব তিননান সোয়াল দিয়া করিব এন হয়রে সালাক মানুষ জীবন আছে নাক্কার মানুষ জীবন আছে মাতা নফরমান এ জায়গায় না তো নাস্তে করি বলি আয়া গো আর হাসল ফোন দিলে হইতো না ইও তাকে যদি একখান মশওয়ারা দিতে পারি দিলে হদিত না তো তাগো খবরের আই তাকে বুঝ দিল না নদাইও মশওয়ারা দিন দে হাইসালা দিন দে আড়ে দিন দে বুদ্ধি দিন দে বুদ্ধি কতদিন ঘর তো বাইরে বের ধরি মজলিসে দিও তো বুদ্ধি কতদিন ঘর তো বাইরে পুলিশে তো বাইরে হন্না হন্না আসছে তো দিয়ে আসি বেচারা বুদ্ধি দিবলে তা কি লিদি বাজি গিয়ে এতাল্লাহ মেরা মুতরান মুস্তফা ফরদান সীমা বনে নেওয়া বেকার হতা হওয়ার বাসিত দইলে বেকার মজলিসতুন বাসি থাকে দইলে বেকার মশওয়ারাতুন বাসি থাকে দইলে ইয়ান্তু দূরে সরি থাকে দইলে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন দুই নম্বর ওই মুসলমানের মাইয়া ওমরতুয়া ওই মুমিন মুসলমানের মাইয়া ওমরতুয়া কামিয়াবি হাসিল করতে দুনিয়ায় আখিরাত যে মুসলমানের মাইয়া ওমরতুয়া বেকার হতাতুন বাসি থাকে আল্লাহ তাআলা ইবারত দিন দুনিয়ায় দ্বারা কামিয়াব হইতে আলহামদুলিল্লাহ পারিবেন ইনশাআল্লাহ হাজুম ইনশাআল্লাহ এক নম্বর কি যে নামাজের মধ্যে কি আয়াম পশু হটলে দিন যাই নামাজের ভিতরে ফরজ ওয়াজিব সুন্নাত দুই নম্বর কামিয়াব হই বললা রাস্তা কি যে বেকার হাতা মানে না ওরা সিনহরে দে একটু বাসতে এম বিস্তারিত কইবার সময় নাই মাঝে মাঝে খেয়াল রাখিও এম বেকার হাতে নলেজত রাখিও বুঝত রাখিও অনেকে যদি মানুষ সুন্দরী পাই যদি গিবত করে শিকায়ত করে গিবত দিয়ে কেন জিনিস জিয়ানে ইনসানর সেবজেন দিল্লা নিজের গাল লইরে বাজায়া বলে যে ইনসানর সেবজেন নিজের গাল লইরে কি যায় বাজায়া গিবত দিয়ে বলে মানুষের রক্ত লইরে দিলে বাজায়া একবারে মানুষের শরীর দিলে বাজায়া মানুষের জিসিম দিলে বাজায়া সেবজেন আই তার গালের মধ্যে বাজিতাম না এক হইরা এবার কি নাই আবার সাহেবে মানুষের গালত তো বাসা ভাঙ বাজিয়ে এবার না ওনাদিন মানুষের গালের মাঝে বাজন ছাড়া সব কোনোদিন বাজিয়ে থাকে
ইয়া ইবরা মুহতারাম দোস্ত বুজুর্গ ইনসান হদিবা গিবততুম এন্দিল্লা পাজন সারালরি না পারে হামা হা গিবত হদিয়া ইনসান গালরে তুয়া গালরে গাল এত আল্লাহ ইবরা মুহতারাম দোস্ত বুজুর্গ 2 নম্বর আমাদের বেকার হতা জিয়া নাসিয়ানতুন ফুজিয়ান ধরে বাজার রাখিবা তালিম দিবা বেকার হতা হানা জানা দিবা আয়াত দন যদি বেকার হাতাতুন বাজি বাজি দলে আল্লাহ তাআলা আয়াত দন ধরিও দিন দুনিয়া ধরে কামিয়াব করে দিবা আলহামদুলিল্লাহ হাওয়ান গিয়া ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ও ফাদার সীমা করে না জীবনে যারা আমল আখলাক জিনাসিম ব্যাগ পদর তাজকিয়াতুন নফস দ্বারা পরিষ্কার করে তার মানে মুফাসসিরিন একরাম কল তাফসীর করতে যারা যাকাত আদায় করিব আল্লাহ তাআলা তারা দুনিয়ায় আখিরাত ব্যাগ পদর কামিয়াব করে দিবা আলহামদুলিল্লাহ অথচ যাকাতের কথা কি দুদিন আগে বলে রমজানে তো দেরি আছে যাকাত কি রমজানের দিতে নাকি আবার হয় না যাকাত রমজানের দিতে যাকাত হক তো দন্নান খরচ হক তো দন্নান ওয়াজিব যে সময় অনুদ না সাগর মালিক গিয়ে গেছে বছর পুরো গিয়ে কি অন্ত যাকাত কি গিয়ে খরচ তো আর রমজানত কে লাগি রমজানের মধ্যে তো অত্যরটা খরচ বেশি এত রমজান কিন্তু রমজানের মধ্যে দন্নান হলো কি নয় খরচ নয় মূলত যাকাত ফরজ হতে কি হয় হাওলানে হাল আর মধ্যে এক বছর গুজরি গিয়ে গত বছর অনেক সময় মধ্যে কি হয় যাকাত ফরজ হতে দুন সম্পদের মালিক বন্য আজি এক সময় মধ্যে বছর পুরাই তাহলে আজি এই অনুরোধ কি হয়ে যাকাত ফরজ ও দুনিয়ার মুসলমান মাইয়া বড়তওয়া যাকাত দুডুল্লে যাকাত কইলে মালি যাকাত আর কইলে জিসমানি যাকাত মানে মোহতরম মুস্তাফিজুর গাও ফসা যদি অনতন ঠিকমতো যদি গিয়ে দেলে নেশা পরিমাণ ফসই দেলে ফসার যাকাত দিবা ইয়ান উম্মাদে মালি ফায়দায়ও শরীরের ফায়দায়ও আর কাম যাকাত আছে আয়াত দনা যদি হামেশা যদি আল্লাহর রাস্তার মাঝে যদি 24 ঘন্টা না ফেললে দৈনন্দিন ঘন সময় আল্লাহর রাস্তার মাঝে নফলি সদকা করিতে হলে আর নামাজের কায়েম করিতে হলে আয়াত আর শারীরিক যাকাত মালি যাকাত দুনিয়া না দেয় বলে আলহামদুলিল্লাহ যাকাত ইসলামের বিধানের মাঝে একখান বিধান করে মুতরাম দোস্তবর্গ মানুষ যদি যাকাতের যদি অস্বীকার করে তাহলে মানুষই বা কাফের বলে আউযুবিল্লাহ আর মুসলমানরা তো যাকাতের নামাজের অস্বীকার না করে কিন্তু আয়াতের আমল দ্বারা খাতার দ্বারা লরাসার দ্বারা এন আমল কল সাদর রেগো জিয়ারত দ্বারা যাকাতের অস্বীকারী বাবা ও দুনিয়ার মুসলমানের মাইয়া বলতোয়া কেন ফরজমিন উম্মাদে প্রত্যেক মা বলেন তুমি মনে হয় যে যাকাত পরিমাণ মাল না দেন কোন মানুষ নাই যাকাত ফরজ দেন দিল্লাহ যাকাত ফরজ ন দেন মাল ছাড়া কোন মানুষ নাই মনে হয় প্রত্যেক ঘরে ঘরে সম্পদ প্রত্যেক ঘরে ঘরে স্বর্ণের মালিকানা প্রত্যেক ঘরে ঘরে স্বর্ণের ঘরে টিয়া বসায় থাকে না কেন থাকে হয়তো 7.5 তোলা 7.5 টিকেল হয়তো স্বর্ণ না থাকিলে 7.5 তোলা হয়তো স্বর্ণ না থাকিলে হয়তো যাকাত দিয়ে না করে না অথচ শরীয়তের মশালা অনতন 7.5 তোলা স্বর্ণ জমানায় কিছু কম আছে কিন্তু আর একটা তো কি আছে টিয়াতে স্বর্ণ যদি মিলাই যদি বছর ঘুরাই দিলে নেশার পরিমাণ কদম 7.5 তোলার দাম অন্যান্য দরকার নয় দুনুয়া মিলে যদি 52 তোলা সাদির বরাবর যদি গিয়ে দিলে অনতন যাকাত আদায় করা হইব ইন খদর যদি আলাদা তার মনে হবে না কোরআন গিয়ালে হইও এই যাকাত দিবল্লা রোজাইলে হই তারপরে জানি না কি মানে মুতরাম দোস্ত বুজুর্গ তৈয়ারি লেবেন প্রত্যেক মুসলমানের মাইয়া বা মরতুয়াত নাজুলা গমসা আয় আল্লাহ দুনিয়ার মানুষের যাকাত দিয়ে সম্পদের পরিষ্কার করে আর তোর সম্পদ ক্ষমতা গেলেও ইয়াদের একখান পরিষ্কারই নেয় শুধু 3 লক্ষ দিয়ে 4 লক্ষ দিয়ে দেখলি তুমি যত সম্পদের পরিষ্কার করা করতে আর আর তো 30,000 দিয়ে 20,000 দিয়ে আছে এই সম্পদের পরিষ্কার মেশিন দরকার নেই ও দুনিয়ার মুসলমানের মাইয়া আমরা তো আল্লাহর কাছে দামি বলি বললাম আল্লাহর কাছে দোয়া করি ভাই আল্লাহ যাকাত দরম মাঝে কোন দিলে ফায়দা আছে শরীরের ফায়দা আছে সম্পদের ফায়দা আছে আর এতদিন পর্যন্ত গরিব মনের কতদিন গরিব মনে দেখো ফোনগর মানুষের যাকাত দিয়ে সব লব্ধে দেখিলে গরিবত্তন খলিজা মুসলিম আল্লাহ জীবন একবার লিও আর একটা যাকাত দেওয়ার মুস্তাহিক বানানা সাহাবায়ে কেরাম কল যাকাত লইয়াতিনার দোয়া বলিবার চেষ্টা করত কেয়ার ভিতরে সব আছে এর ভিতরে সব আছে জানার লাই
জাকাত দইয়া বনি বললা চেষ্টা আজ যুগিত আল্লাহ আছে কুরবান দইয়া বনি বললা আজ যুগিত আল্লাহ শরীয়তের মশলা হয়তো হনক মানসতুন কুরবান কিনয় ওয়াজিব নলিও হয়তো অন্য সব মানছে কি হদে আকিকার সব কুরবান না দিব লোক তোমার হয়তো কুরবান দিন হয়তো আকিকার সব তো দেওয়াই জানে আকিকার গো আছে পঞ্জে হাই বারবান আকিকার বস্তু যেহেতু বেগুন হাই বারা বলি হয় আর কিছু মামুনের গুলো তুমি জানা আছে না আকিকার বস্তু বলে এদের পঞ্চায়েত বলছেন যে আজও আকি দেয় আমার বিশ্বাস এইলে হইল মানুষের খাবার বলে হইল মানে শরীয়তের না দেখে জিনিস দেখার মতো রাখি দিতে গুনাহ হবে শরীয়ত মধ্যে আকিকার বস্তু কামিসলিল জাবিহা কামিসলিল উদহিয়া কুরবানের গোশত যেন দিলা বেগুনাহ হতে পারে এন দিলা আকিকার বস্তু বেগুনাহ বহুত মানে কিস বাঁধি গরম মধ্যে হতে রাখো না কিছু না না হতে না গরম মধ্যে রক্ত তো রাখি না পারিব বেগুন মানুষের দিয়ে মাইচা হাইবার নিয়তে মানুষের গরিব মানুষের মুকম্মদ আসি তুলিবার নিয়ত দিলি বালা হাতা কিন্তু যদি আকি দেয় আমরা রাখি দইয়া হাই নমারে মারে ফোন না হারাম এম হই গেলে তো গুনাহ হয়ে যাবে শরীয়তের মধ্যে যেন হালাল হয় তুমি হারাম বানাইবা আর ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক ও নবী মুহাম্মদ আল্লাহর নবী মধু না হয় বহের হারাম মারা ফেলাইলে মনে আছে না আমার মুহতারাম মুসলিমদের গো আল্লাহর নবী বিবিয়নের ভিতরে বাড়ি বাড়ি সময় দিত হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর এক বিবির গরম মাঝে যেতে বেশি সময় দিয়ে অথচ বিবিবার গরম মাঝে সময় দিলে আল্লাহর নবী বিবিবার খরচ যায় আল্লাহর নবী বলে আল্লাহর নবীর কিছু মগাফের বানায় মধু জাতীয় জিনিস বানায় আল্লাহর নবীর হাবাইতো ইয়ান আল্লাহ আল্লাহর নবী তো কা বিবিবার গরম মাঝে সময় বেশি লাগিত এবার বিবি হয় না আরো বেগুনে কি হয়ে গিয়ে তা ভাতো গিয়ে এটাকে তৈরি করে সতীন তো কিন্তু যাচ্ছি আছে বদুলে আমার হাক্কা করবে সন্তান আপনি ফেরাস্ত হলে তো আন্দোলনে হাক্কা করবে সন্তান এখন এদের ওখানে মই ঝগড়া করতে হঠাৎ আল্লাহ নবী প্রত্যেকদিন কেন বিবির গরম মধ্যে দেরি করি না আমি নবী তিনি ফোন মধ্যে বলি বলে আল্লাহ নবী দেরি করতে তো করি না আমাদের কাদের মাগাফের বানায় খাবার হাদিসের মধ্যে মাগাফের শব্দ আসছে বর্তমান সময় মধু জাতীয় কিছু জিনিস আম বেগিনো মই ঝগড়া করি হয়তো আসিয়া বেগুন এক হয়নে হয়নে ওই কেন বেগিনো হয় এমনি কি আল্লাহ নবী বলতে বাসবে পেশা পাইবে পেশা পাইবে আল্লাহ নবী যেতে করি এত নেইলে বিবির ঘর তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেগুনে কাওয়াছে জিবের এটা জানি না জিবের এটা এদিকে না খাই না ইবেরে ডিগি সাত কে বলতে আল্লাহ নবী বিবির বেগুন জুমদুন আসছে কোন বেগুনের ডিগি বেগুনে কাওয়াছে ওই দিকে তোমার আল্লাহ নবী বলতে আজ ইউটি লইলে আই মাগাফিরি না বলে হারাম আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা ও নবী মুহাম্মদ আয় আল্লাহ হালাল জিনিস কেন না আয় আল্লাহর ইশারা ছাড়া হারাম বানায় ফেলায় ও দুনিয়ার মুসলমান নবিত্ব হন গুণ হয়ে যেন আল্লাহর মকসদ হইলে নবীর দিও রে আমি ওয়ালা উম্মত বিয়া গুণর তালিম দাও নবী হলো তো কোনো দোষ নাই নবী হলো তো কোনো কসুরি নাই নবী ভুল হচ্ছে না হযরত আদম ভুল হচ্ছে না আর দুনিয়ার মানুষের তাওইল করি তো হযরত আদম যদি গুণগুলা না খাইতো আর তুম জান্নাত তুম নেয়ারা না হইতো এন কথা না হয় আল্লাহর নবী যদি ভুল না হইতো আর তুম ভুল না হইতো এন হয় আল্লাহর নবী হলো মাধ্যম দিও রে মকসদ হইলে দুনিয়ার মানুষের তালিম দাও মেরা মুহতারাম মুসলমান আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াত নাযিল করে বলতে হয় ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহ হালাল জিনিস কি আল্লাহ হারাম বানাইলে ইনরে আমার বিবিয়র মুহাব্বতের টানে বিবিয়র ভালোবাসা পাইল্লাহ না হালাল জিনিস আর হারাম করে দেন কি আল্লাহ ডাইরেক্ট বিস্তারিত নাযিল করে কোরআন তা কথা দিই বলতো আসওয়াজি তোমার বিবিয়র মুহাব্বতের কেসাই ইতার রজা মন দিলে বলি তুমি হালাল করে নিজে নিজে হারাম বানাই দিও ওমর এই তো মশলা বাইরে যদি মুহাদ্দিসিনে কেরাম করে হন মানছে যদি হালাল জিনিস যদি হারাম বানাই দিলে কিছু ডর কাম করবে বড় বড় মানুষ আমার সময় আর তো এটা হারাম হারাম বানানো জামাই বউ গোজ আল্লাহর কসম করে হয়তো খাইতাম না কিন্তু জিনিসটা কি হালাল
হালাল জিনিস যদি কোনো মানুষ যদি নিল্লা কসম জাহাই ধরে কিতাবের ফতোয়ারে মানুষের কাফারা কি দেওয়া বলবে ভাই? কাফারা দেবে। হালাল জিনিস কি বানানে পারে? হারাম বানান বেশি নর কবিরে গুনাহ। মায়া বন্ধে বেশি করে মরত বন্ধে বহু সময় করে আজল পাঁচ থেকে বেশি নর কবিরে গুনাহ। আল্লাহ হালাল যদি জিনিস হয় অনতুন মনে না চাইলে তবিয়ত না চাইলে না হাইরে রাখতে দিবেন কিন্তু কি বানানো লইবা? হারাম বানানো লইবা। তার জন্য ইনশাআল্লাহ আবার হারামরে কি বানানো লইবা? হালাল বানানো লইবা। চাই ইয়াবা ব্যবসা কি হবে ইয়াবা খান নেশা খান এই ধরে হালাল বানালে কিন্তু হারাম হালাল বানালে ইমান দেবে মনে মনে দেন দিলে হারাম আল্লাহ মনে রেখে কারণ হলে কি হবে বলে দাদি আমাদের সাফুর সমাদার হাজারে আধা কেজি দাঁড়িয়ে আসলে মনে হলে ঘরের মানে হতে আড়াই করে পেয়েছি না মনে করলে কে হবে মনে করলে গুরু গুরু মারা বলি মুখ হারামি জিনিস হারাম মনে করলে হারাম লাগে মনে করলে হারাম নয় বাংলা করলে হারাম মনে করলে হারাম ব্যক্তি হদে আব্দাল কুতুব সব করলে হারাম 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 মনে যে হালাল তাহলে মেরা মুহতারাম দোস্ত বুজুর্গান ফরদান সীমা বলে না আয়াত দান তুমি যদি আল্লাহ মোহাব্বত করে দেন দিল্লা দুনিয়ায় তো কামিয়াব আখিরাত তো কামিয়াবি সাথে মনে হলে আয়াত দানের ভিতরে সম্পদ থাকে দলে আয়াত দানের সম্পত্তি না তো যাকাত আদায় করা করিব এক এক জিনিসের এক এক যাকাত জিন গুলাগাল আছে এর মধ্যে উছর আছে 10 টাকা একটা ফুসা থাকে দলে নিমা যাকাত জিন রমজান নেমতে মশলা ধরার সামনে বয়ান করিব বাকি আলু গুলা পেঁয়াজ মরিচ মশলা জিন কেতিমা ধরে গুলা ফল তো এই রমজান উছর আছে 10 টাকা এক টাকা আল্লাহর রাস্তা দিয়া কেতি তো বায়াম তুললো টাইম তুললো মরিচ তুললো আলু গুলো তুললো পেঁয়াজ তুললো গাছের তো গুলা ধরছে এই ধর 10 ভাগ করে মানে দেওয়া হলো আল্লাহ সামনে এক ভাগ ইনা আর কেন হলো মানে মানুষ হাত ধরে না ফারি সুন্দর করি তুলি সুন্দর করি 10 ভাগ করে এক ভাগ করে দিবে আল্লাহ ওসব এবার ওসব তাহলে যাকাত মানুষ যদি যাকাত ফরজ হওয়ার পর যদি যাকাত আদায় করতে হলে নাসাব পরিমাণে দোয়াইনে দোয়ার রহমান রমজান মাদি হিসাব করে বেড়ায় ও সীমা বলে না যাকাত দিয়ে আমাদের খুদাহি স্বাভাবিক মানুষে করে দেন আয়াত দনের সমাধান যদি 200 দোয়ান তাকে দলে বালহারি মার্কেট আমাদের 200 দোয়ান তাকে দলে নাক্কার সায়রে 250 জন মানুষ পর্যন্ত যাকাতের হিসাব নকরে ইদার হাতে দোয়ানোর উপরে যাকাত আছে যাইয়া জামানা যাকাত দিবে দোয়ানোর কি হবে ওষুধের কুত্তার ভিতরে থেকে কইলে গেছে আর মনে করি দিন কত কি কথা যারা বড় মানুষ 2 তালা 3 তালা তত ইদার ভিতরে না এটা ক্যাম্পর বাসার ভিতরে কইলে নাকি যাকাত দিবে এতলা মানে মুদ্রম দুসর বহুত স্বর্ণ তাকে দলে জামাত তুম টিয়া তাকে দলে স্বর্ণ টিয়া মিলে দলে অথবা স্বর্ণ কামেল তাকে দলে অথবা টিয়া কামেল তাকে দলে স্বর্ণ বরাবর এন্দিল্লা যাকাতর নিসাবর ঠিকানা যেমন আছে হিসাব করিওরে হাজ গরিব বন্য ভাই বন্ধু প্রত্যেক বছর দোয়ানোর হিসাব করা দরকার না হয় দোয়ানিয়ান আল্লাহ তুন অনার দোয়ানিয়ান জেন্দিল্লা কামিয়াবি দোয়ানব আল্লাহ তুন ফুড়াই দিতে সেকেন্ডের দরকার না এলে বহুত দোয়ান মাদু করিওরে চাই কি হবে ওই না মাদু করি চাই দা আছে নাকি না বহুত দোয়ান ওই না ফুড়িওরে চাই দা আছে নাকি না আতালা মেরা মুদ্রান নসবর 3 নাম্বার দুনিয়াতে আখিরাতের কামিয়াবি সাইজরে আয়াত দরত সম্পদের হিসাব করিয়া যাকাত আদায় করা হইব এর জন্য ইনশাআল্লাহ অন গিয়া 1 নাম্বার নামাজ সম্মান খুশুজ কিসিম দিয়ে 3 কিসিম দিয়ে 2 নম্বর মাজলে যে সমস্ত মানুষ লগোয়া হাতাতুন বেকার হাতাতুন বাজি থাকে 3 নম্বর যে সমস্ত মানুষ যাকাতের টাইম আইলে যাকাত আদায় করে হকিসম দিয়া সারকে জিম্মারা মুহতারাম দোস্ত বুজুর্গ ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন